তাহলে আজকে সূরা নাস নিয়ে আলোচনা করব। সূরা নাসের আয়াত সংখ্যা হলো 6। সূরা নাস এর নামকরণ। সূরা আন-নাস অর্থ মানবজাতি। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের 114তম এবং সর্বশেষ সূরা। এর আয়াত সংখ্যা 6। সূরা আল ফালাক ও সূরা আন-নাস আলাদা আলাদা সূরা হলেও এদের পারস্পরিক সম্পর্ক এত গভীর ও উভয়ের বিষয়বস্তু পরস্পরের সাথে এত বেশি নিকট সম্পর্কিত যে এদেরকে একত্রে মুআউবিজাতাইন অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দুটি সূরা নামে ডাকা হয়। আর এই সূরা দুটি নাজিলও হয়েছে একই সাথে একই ঘটনার পরিপ্রেক্ষিতে। সূরা নাস এর শানে নুজুল। সূরা ফালাক ও পরবর্তী সূরা আন-নাস একই সাথে একই ঘটনায় অবতীর্ণ হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত আছে, জনৈক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর জাদু করেছিল, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গিরু ছিল। তিনি এই সূরা দুটি পড়ে ফুঁক দেওয়ায় গিরুগুলো সাথে সাথে খুলে যায় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে শয্য ত্যাগ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার রোগটা কি? আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন। স্বপ্নে দু ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিয়রের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, তার অসুখটা কি? অন্যজন বলল, ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল, কে জাদু করেছে? উত্তর হলো, ইহুদিদের মিত্র মুনাফিক লাবিদ ইবনে আসাম জাদু করেছে। আবার প্রশ্ন হলো, কি বস্তুতে জাদু করেছে? উত্তর হলো, একটি চিরুনিতে। আবার প্রশ্ন হলো, চিরুনিটি কোথায়? উত্তর হলো, খেজুর ফলের আবরণীতে বীর জারওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কূপে গেলেন এবং বললেন, স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে। অতঃপর চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন। সূরা নাস এর মূল অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আমি একটি কথা বলে রাখি আপনাদের, যে আমি কোরআন শিখিয়েছি, কোরআন মশক করিয়েছি, এখন পুরা কোরআন আমি খতম দিয়াবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে যদি থাকেন অবশ্যই পুরা কোরআন খতম দিবেন এবং এর অর্থ ব্যাখ্যা সব কিছুই জানবেন। এজন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা আমার সাথে সাথে পড়বেন। আমি এখানে কোনো নিয়ম নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র পড়ে যাব। অবশ্য যেখানে যে নিয়মটা একটু কঠিন হবে বা যে নিয়মটা বলা জরুরি হবে সেই নিয়মটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আমি একে একে সূরা নাস থেকে শুরু করে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত, মানে কোরআনের শেষ থেকে শুরু পর্যন্ত আমি একে একে প্রতিটি সূরা ইনশাআল্লাহ আপনাদের সামনে এনে হাজির করব। এই আয়াতের অর্থ হলো, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। মালিকিন নাস
নাস, মানুষের অধিপতির। ইলাহিন নাস, মানুষের মাবুদের। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আপনারা কিন্তু এখানেও ছেড়ে ছেড়ে পড়তে পারেন। আমি আগেও বলেছি, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে একটি কথা বারবার বলেছি যে আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন। প্রথম দিকে আপনারা অবশ্যই ছেড়ে ছেড়ে পড়বেন, যত বেশি পারবেন তত বেশি ছেড়ে ছেড়ে পড়বেন। আপনি যদি পুরো কোরআনও যদি ছেড়ে ছেড়ে পড়েন শেখার জন্য যে আমি আরও সুন্দরভাবে পড়ব, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি শুধু আপনার উচ্চারণ এবং টান গুন্নাগুলো ঠিক রাখবেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এবার আমরা সূরা নাস এর সারসংক্ষেপ তাফসীর শুনব। আপনি বলুন, আমি মানুষের মালিক, মানুষের অধিপতির এবং মানুষের মাবুদের আশ্রয় গ্রহণ করছি তার, অর্থাৎ সেই শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও পশ্চাতে সরে যায়। হাদিসে আছে আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান সরে যায়। এখানে উদ্দেশ্য তাই, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। অর্থাৎ আমি যেমন শয়তান জিন থেকে আশ্রয় গ্রহণ করছি, তেমনি শয়তান মানুষ থেকেও আশ্রয় গ্রহণ করছি। কোরআনের অন্যত্রে আছে যে মানুষ ও জিন উভয়ের মধ্য থেকে শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল মানে বলুন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরব্বিন নাস মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, আশ্রয় নিচ্ছি। ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস মানে কি? মানুষের অধিপতির কাছে, মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে। তাহলে তিনটা জিনিস, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবার কি থেকে আশ্রয় নিচ্ছি সেটা বলা হচ্ছে। মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, কুমন্ত্রণার অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, যে মানুষের অন্তরে কি করে? মানুষের বক্ষে যে ওয়াসওয়াসা দেয়, মানে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনও হতে পারে মানুষও হতে পারে, জিনের মধ্য থেকে বা মানুষের মধ্য থেকে। এখানে আপনারা দেখেন শব্দগুলোর দিকে খেয়াল করেন যে কুল মানে কি? বলো, কুল, তাই না? এটা কুল না, কুল মানে খাও। সবাই বলেন কুল, কুল। আচ্ছা, আউযু, আউযু
প্রথমে হামজা, পরে কিন্তু আইন। অনেকে দুইটাকে আইন করে ফেলে, আউযু বলে, আবার দুইটাকে হামজা করে ফেলে, আউযু। না, কি বলতে হবে? কুল আউযু, জালকে নরম করে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার কথা উল্লেখ করেছেন, মানুষের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রব এবং সব কিছুরই রব, ঠিক না? রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে মানুষের রব। তো রব্বুল মানে আলামিনের মধ্যে মানুষও তো আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে মালিকিন নাস, সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন। কি আছে? মানে মালিক টান আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, নাকি মালিক ইয়াউমিদ্দিন? সূরা ফাতিহার মধ্যে টান আছে, কিন্তু এখানে টান নাই, ঠিক না? এখানে কি আছে? মালিকিন নাস, মানুষের অধিপতি। আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে মালিক আর এখানে মালিক, মালিক আর মালিক, এই দুইটার অর্থই হলো অধিপতি, দুইটার অর্থই হলো বাদশাহ, দুইটার অর্থই হলো মালিক। আমরা বাংলা তো মালিক বলি, ঠিক না? আচ্ছা, তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে একটা পার্থক্য হলো এই যে এটা মানুষের ক্ষেত্রে বলি কি পার্থক্যটা, যখন আমরা আমাদের ক্ষেত্রে কখন আমরা মালিক ব্যবহার করব এবং কখন মালিক ব্যবহার করব, সেটা আমরা পার্থক্যটা হলো এরকম যে মানুষকে মালিক তখন বলা হবে যখন কোনো জিনিসের সে নিজে মালিক, মানে কোনো জিনিসের কর্তৃত্বের হক সে নিজে রাখে, ঠিক আছে? নিজে ওই জিনিসটা মালিক এবং এটার মধ্যে কিছু করার অধিকার সে রাখে, খরচ করা হোক, ব্যয় করা হোক, দেখা হোক, ব্যবহার করা হোক, যেটাই হোক, এটার অধিকার সে রাখে, এটাকে বলা হয় মালিক। আর যখন টান হবে না, মালিক হবে, তখন এমন লোককে মালিক বলা হবে যে যে কোনো জিনিসের সে এমন একজন ব্যক্তি যে নিজের জিনিসের ক্ষেত্রেও ক্ষমতা রাখে, অন্যের জিনিসের ক্ষেত্রেও সে ক্ষমতা রাখে, ঠিক আছে? নিজের জিনিসের ক্ষেত্রেও সে অধিকার রাখে, অন্য কারো জিনিসের মধ্যেও সে কিছু করার, কিছু বলার, কিছু হুকুম দেওয়ার, আদেশ নিষেধ করার অধিকার সে রাখে। তাহলে জিনিসটা আরও বড় হলো না? আচ্ছা, দেখেন, একটা ব্যাগের মালিক, একটা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক, এটা হলো মালিক। আরবিতে বলা হবে কি? মালিক। আচ্ছা, আর এটাকে মালিক বলা হবে না যে আমি একটা ব্যাগের মালিক, মালিকটা মানে টান ছাড়া যেটা আর কি, এটা বলা হবে না। কি হবে? যে টানওয়ালা যেটা আর কি, মালিক। কেন? যে এটার মধ্যে আপনার কর্তৃত্ব চলে, আরেকজনের ব্যাগের মধ্যে আপনার কর্তৃত্ব চলবে না, ঠিক আছে? আচ্ছা, আর দেশের যে শাসক, তাকে মালিক বলা হবে না, কি বলা হবে? মালিক, টান ছাড়া। কেন? যে এই রাজ্যের মধ্যে সে নিজেও মানে কিছু করার ক্ষমতা রাখে, নিজের জিনিসের মধ্যে, অন্যের জিনিসের মধ্যে সে ক্ষমতা রাখে। যদি চাই যে এই এলাকায় এখন বিল্ডিং আছে, এটাকে কাচের মানে শহর বানাইতে হবে, ভেঙেছে নতুন করে বানাও, করতে পারবে কি না? কিন্তু আমি আপনারটা ভাঙতে পারবো, আপনি আমারটা ভাঙতে পারবেন না। তাহলে সর্বময় ক্ষমতা যখন বোঝাবে, হ্যাঁ, সার্বভৌমত্বের মালিকানা যখন বোঝাবে, তখন বলা হবে মালিক। তাহলে মালিক আর মালিক হলো সীমিত অর্থে, আর মালিক ব্যাপক অর্থে। কথাটা বোঝা গেছে কি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উভয় নামই প্রযোজ্য। হ্যাঁ, যে কোনো নাম, আমরা এর আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোনো একটা নাম যখন আল্লাহর জন্য, আবার ওই নামটা মানুষের জন্য যখন ব্যবহার হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা হবে পূর্ণ অর্থে, আর আমাদের হল সীমিত অর্থে। একজন মানুষকে আপনি মালিক বলবেন, একটা ব্যাগের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, হ্যাঁ, কোম্পানির মালিক ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক,
যখন আমরা ছিলাম না তখনও আমাদের মালিক, আমরা থাকবো না এই দুনিয়াতে তখনও তিনি আমাদের কি মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী। দুনিয়াতে মালিক, আখেরাতে মালিক, কবরে গেলেও মালিক, মরে গেলেও মালিক, জীবনে বেঁচে থাকলেও কি তিনি আমাদের মালিক, আমাদের নিঃশ্বাসের মালিক, আমাদের সুস্থতার মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের মান সম্মানের মালিক, সব কিছুর মালিক কে? মালিকাল মুলক, সব কিছুর তিনি মালিক। সময় তো বন্ধুগণ, তাহলে মালিক এবং মালিক, তাহলে মালিকিন নাস, মানুষের অধিপতি, মানুষের অধিপতি। আচ্ছা, তারপরে কি? ইলাহিন নাস, মানুষের উপাস্য, মানুষের মাবুদ, মানুষের ইলাহ। এই তিনটা সিফাত উল্লেখ করে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার নামগুলো ধরে ডাকো। তাহলে এই যে তিনটা নাম ধরে কি করা হলো? ডাকা হলো। হ্যাঁ, এই নাম ধরে ডাকা হলো। তারপরে মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। ওয়াসওয়াস কুমন্ত্রণা দাতা, আল খান্নাস আত্মগোপনকারী। দেখেন, আর শার মানে কি বললাম? অনিষ্ট। খায়ের বলি না, কেমন আছেন? খায়ের, খায়ের, খায়ের মানে কি? ভালো। খায়ের উল্টা হলো শার, খায়ের শার, কথা বুঝছেন? তাহলে শার মানে অনিষ্ট। কার অনিষ্ট থেকে? আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার। তারপরে কি? আল খান্নাস মানে কি? আত্মগোপনকারী। খান্নাস হলো শয়তানের একটা বৈশিষ্ট্য। সে যখন ওয়াসওয়াসা দিবে তখন হাজির হবে, ঠিক আছে না? যখন কি বলে যে আপনি উদাসীন থাকবেন, কোরআন সুন্নাহর সাথে আপনার সম্পর্ক নাই, দোয়া তাসবিহ তাহলিলের সাথে সম্পর্ক নাই, তখন সে হাজির হয়ে যাবে। হাজির হয়ে ওয়াসওয়াসা দিতে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে, ওয়াসওয়াসা পুশ করতেই থাকবে। যখন আপনি জিকির শুরু করলেন, তাসবিহ তাহলিল, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক পড়লেন, আজান দিচ্ছেন, একামত দিচ্ছেন বা তেলাওয়াত করছেন, যখন ইবাদত শুরু করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, জিকির আজকাল শুরু করলেন, তখন সে আত্মগোপন করে চলে যাবে আর কি, ঠিক আছে? তখন সে আত্মগোপন করবে। তাহলে শয়তান কখন মানে প্রকাশ থাকে বা আসে, মানে সক্রিয় থাকে? যখন মানুষ গাফেল থাকে। কি থাকে? গাফেল থাকে। আর যখন মানুষ জিকির আজকারের মধ্যে মশগুল থাকে, তখন শয়তান কি করে? আত্মগোপন করে, তখন আত্মগোপন করে। এই জন্য ওর নাম হলো খান্নাস। তাহলে কুমন্ত্রণা দাতা, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আশ্রয় চাই। আচ্ছা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। কুমন্ত্রণাটা কি জিনিস? কুমন্ত্রণা হলো খারাপ বুদ্ধি, খারাপ পরামর্শ, আর কোনো একটা ভালো জিনিসকে হালকা করে দেওয়া, হ্যাঁ, মানে কনফিউশন করে দেওয়া, সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। এই এক পর্যায়ে মানে এটাকে মানুষ মানে ভুলে যাবে অথবা অবিশ্বাস করবে, হয় ভুলে যাবে না অবিশ্বাস করবে। তো এই গোমরাহির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য শয়তানের প্রসেসিং হলো ওয়াসওয়াসা, ঠিক আছে? ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস। আচ্ছা, ওয়াসওয়াসাটা অন্তরে দেয় কেন? এটা হাতে পায়ে দিতে পারে না? ওয়াসওয়াসা মানে মানুষের মানে হেদায়েতের জায়গা হলো অন্তর এবং ইমানের জায়গা হলো অন্তর। তো অন্তর যদি সে দখল করতে পারে, হাত পা দখল করার দরকার নেই, খালাস। অন্য কোনো দেশ যখন, এক দেশ যখন অন্য দেশের রাজধানী দখল করে ফেলতে পারে, তখন গ্রামগঞ্জ দখল করার দরকার আছে? থানা শহরগুলো দখল করার দরকার আছে? কোনো দরকার নেই। রাজধানী দখল হয়ে গেছে, খালাস, দেশের পতন ঘটে গেছে। এই জন্য তো একটা মানুষের শরীরের মধ্যে রাজধানী হলো তার কলব, কথা বোঝা গেছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন যে মানুষের মধ্যে একটা বিশেষ অংশ আছে, এটা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে তার সারা শরীর ঠিক থাকবে, এটা নষ্ট হয়ে গেলে তার সারা শরীর কী হয়ে যাবে? সেটার নাম কি? কলব। এই জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ওগো অন্তরের মালিক, সাব্বিত কলবি আলা দীনিকা, আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর অটল অবিচল রাখো, দোয়া করতেন। আর অন্তর যদি শয়তান দখল করে ফেলে, যে হাত পা শরীর এসবগুলোকে কে চালায়? অন্তর চালায়।
ঠিক কি না? তো অন্তর যদি শয়তান সেখানে বাসা বাঁধতে পারে, যদি দখল করে ফেলতে পারে, তাহলে আপনার হাত পা দিয়ে ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? তখন খারাপ কাজ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছিলাম যে ইউয়াস ফি, এই জন্য সে অন্তরের মধ্যে কি করে? ওয়াসওয়াসা দেয়। ইউয়াস মানে কুমন্ত্রণা দেয়। ফি সুদূর, সুদূর মানে কি? বক্ষ, তার মানে অন্তর। হ্যাঁ, বোঝানো হয়েছে। আর নাস মানুষের বক্ষের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে কি করে? কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাত ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে অথবা জিনের মধ্যে থেকে, বা মানুষের মধ্যে থেকে। তার মানে এই কাজগুলা কিছু জিনেও করে, কিছু মানুষও করে। তো সূরা ফালাক এবং সূরা নাসকে এক নামে আরেকটা নাম আছে, এটার নাম তো আলাদা আলাদা করে সূরা ফালাক, সূরা নাস, হ্যাঁ, দুইটাকে একসাথে একটা নাম আছে। কি নাম? মুআওয়াযাতান, অথবা মুআওবিযাতান। আর সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, নাস এবং ইখলাস তিনটাকে একসাথে বলা হয় মুআওবিযাত। এই তিনটাকে একসাথে মুআওবিযাত বলা হয়। তো এই হলো সূরা নাসের সংক্ষিপ্ত তর্জমা। এটা আপনারা তর্জমাটা ভালো করে শিখে আসবেন। এটার তাফসির ইনশাআল্লাহ, সূরা ফালাক এবং সূরা নাসের তাফসির ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। জি সাহেব।